আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আজকে রান্নাবান্নাটা একটু সকাল সকালই করে নিচ্ছি, কারণ রান্নাবান্না সেরে বা সংসার সব কাজ সেরে আমাকে একটু বাড়তি কাজ করে নিতে হবে। সেটা হলো আর কিছুই না, সেটা ওই যে শীত আসছে সামনে, বর্ষা তো প্রায় শেষের দিকেই বর্ষা। তো শীতের আগে থাকতেই সব কিছু করে রাখলে না, একটু গুছিয়ে রাখলে আমার পক্ষে ভালো হয়। তার জন্য আমি আজকে সেটাই করে নেওয়ার চেষ্টা করব। তো দেখি কত দূর কী করতে পারি। তো একটু আর তাছাড়া এখন পানি কদিন পানি হয়ে আছে, নিম্নচাপ মতো লেগেছে নাকি। তো বসে থেকে আর কি করা যাবে, বা বাইরে তো আর বেরোতে পারছি না। তো ঘরের কাজগুলো একটু সামলে রাখাও হবে, গুছিয়ে নেওয়া হবে। আর এই যে শীত তো চলেই আসছে দেখতে দেখতে। শীতেরও এখন শীত আসা মানে শীতের অনেক কাজ বেরিয়ে যায়। আর শীতের কাজ শেষই হতে যায় না, বেলা তো ছোটো পড়ে যায়, এদিকে কাজ অনেক বেশি হয়। তার জন্য আমি এখন থাকতে একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। ঘর পোছাপুছি সবই করা, সংসারের যেসব ঘর পোছা রোজকার সেসবগুলো তো হয়েই গেছে। আর একটু জানালা পুছে পরিষ্কার করে নেবো, জানালা রডগুলো, তারপরে শোকেসটা, আর ফ্রিজটা ভাবছি একটু পরিষ্কার করেই নেব, কারণ ফ্রিজটা খুলে ধোয়া পরিষ্কার করা, আবার সেগুলো শুকিয়ে আবার সেট করা একটু দেরি লেগে যায়। এবার তো শীত তো এসেই যাচ্ছে, শীতে তো ফ্রিজের আর ততটা ব্যবহার হবে না না। তার জন্য ফ্রিজটাও আমি ভাবছি একবারে সব কিছু হাত দিচ্ছি, যেখানে শোকেসে তাকটাতেও পরিষ্কার করে নেবো, তাকটাও যেখানে হাত দেবো, তো সব কিছুই একবারে করে নেওয়া হবে, তাতে ভালো হবে। তো এই যে আজকে একটু ওরই মধ্যে রোদ উঠেছে, তো রোদের জন্যে আমি লেবুটা ছাড়াতে বসে পড়েছি, কারণ লেবুটাও পড়ে রয়েছে, এক সপ্তাহ হবে, তো নষ্ট হয়ে যাবে না যদি না খাওয়া হয়। তার জন্য লেবুটা আমি আজকে রোদ দেখে তাড়াতাড়ি ছাড়াতে বসে পড়েছি, ছাড়িয়ে মেখে ফেলা হলো, মেখে খেয়ে নেওয়া হবে। তো তার জন্য আমি বলছি যে না, ফেলা যাবে কিসের জন্য, তো রোদ উঠেছে তো ওটা খেয়েই ফেলি, ফেলার কোনো দরকারই পড়ে না। তো এরপর লেবু মাখা খাওয়া এসব সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম। তারপরে কমপ্লিট করে নেবার পর আমি বলছি যে না, এবার ঘর পোছাপুছি ওগুলো একটু না স্টার্ট করে দিলে তো হবে না, তো ওগুলোই করে নেবো এবার। ঘর পুছে দেয়ালগুলো ঝাড়ার কথা, পোছার কথাটাই বারবার চলে আসছে, কারণ আমি তো নতুন এখন ব্লগ ভিডিও দিচ্ছি, তো কথা আমার ঠিকঠাক সেভাবে হয়তো বলতে পারছি না সবার যেমন বলে। তো তার জন্য আমি যদি কোনো কথা আমার হয়, অন্য কোনো ভুল ত্রুটি থেকে যায়, তো আপনারা ক্ষমার চোখে দেখবেন। তো এইটুকুনি আমি আপনাদের কাছে অনুরোধ করব। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, এবং রেগুলার ভিডিও দেখতে চাইলে তো সাবস্ক্রাইব করে রাখতেই হবে না। আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর এই শীতের ব্লগগুলো তো দেওয়ার চেষ্টা করবই। আর বাড়িতে কি করছি কি না করছি সেসব টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি না বকবক করে, এই যে ফ্রিজটা পরিষ্কার করতে ভেতরটা খুলে দেখলাম কি পজিশনে আছে না, পরিষ্কার করছে। কথা বলতে বলতে তো আমার অনেকটা কাজই এগিয়ে গেলো, ঘর ঝাড়াঝোড়া পোছা, জানালা পরিষ্কার করা, এই যে শোকেস পরিষ্কার করা, এইসবগুলো সবই এগিয়ে গেলো আমার। আপনাদের সাথে বকবক করছি, আর এদিকে আমি এইসবগুলো ব্লগটা তো আমার করা রয়েছে না, এখন তো আমি এডিট করতে বসেছি, এ আর কি। আর এই যে এবার কি হয়েছে যে ব্লগ ভিডিও দিচ্ছি ঠিকই, কিন্তু আমি ভাবছি যে হ্যাঁ ব্লগ ভিডিও দিচ্ছি যেখানে, তো এইগুলোও তো আমার ঘরের কাজ না, এগুলোও আমি দিয়ে দিই, তাহলে এটা আমার এগিয়েও থাকবে শীতের কাজগুলো, আর এই তার সাথে আমার ব্লগ ভিডিওটাও এসে যাবে, তাই না? আর এই যে জানালাগুলো অনেক দিন খোলা হয়নি, জানালাগুলো খোলা না হওয়ার জন্য না একটু বেশি অপরিষ্কার হয়েছিল, তো তার জন্য জানালাগুলো সব পরিষ্কার করে নেওয়া হলো। আর এই যে ঘরের ভিতরে লাইট জ্বেলেছি কেন জানো, লাইট জ্বালা হয়েছে, তাকগুলো পরিষ্কার করা হয়েছে, তাকগুলো এবার সেট করা হয়েছে। এবার আপনাদের সাথে আমি যদি তাকে কি কোন জিনিসটা রাখা হয় না হয় তো একটু শেয়ার করে দিই, তার জন্য তাকে তো পরিষ্কারভাবে দেখার জন্য একটু লাইট জ্বালা হয়েছে। এই যে চুলোটা দেখতে পাচ্ছেন, এই চুলোটা আমার রুটি করার জন্য শীতকালে রাতে রুটি করা হয়। তাকগুলো যে দেখতে পাচ্ছেন, তাকে যে ফ্রিজ থেকে শসা বার করা হয়েছে, এটা ওটা সব রকমই রাখা হয়। ওই যে বাচ্চারা সকালবেলা উঠে
যেসব খাবারগুলো খায়, কিশমিশ কাজু ওইসব কোটোগুলোতে রাখা হয়েছে। আর এইখানে একটু ফল রাখা হয়েছে। আর এই যে এই সাইডে নারকেল তেল আছে, সর্ষের তেল, মেয়ের তেল, ছেলের, সবাইকারই চিরুনি টুরুনি এসব রাখা হয়। যে একটা শ্যাম্পু, ওটাও ছেলে ইউজ করে, তার জন্য এই সাইডে রাখা হয়েছে। আর এই যে দুটো বোতল দেখতে পাচ্ছেন, এই বোতলগুলো রাখা হয়েছে, মানে কোথাও যাওয়া হলে আর হলে ওই বোতলগুলো নিয়ে যাওয়া হয়, হাতের সামনে সব সময় থাকে ওইখানে। ওই আর কি, একটা ঘরের মধ্যে যেমনই, মানে একটাই ঘর আমাদের, ঘরের মধ্যে যতটুকুনি যা পেরেছি অতটুকুনি রাখার চেষ্টা করেছি, থাকটা একটু গুছিয়ে নিয়েছি সেইভাবে। তাও অনেক কিছু রাখা যায় না, কারণ বাচ্চারা তখন ছোটো, দুটোই ছোটো, তো ওদের জন্য কোনো রকম সেরকমভাবে কোনো কিছু সাজায়নি, যেটুকুনি যা ছিল বা এখন যেটুকুনি যা আছে সেইটুকুনি বাস, পরে ভবিষ্যতে দেখা যাবে কোনো কিছু কিনে বেশ তাকটাকে সুন্দর করে সাজানোর, ফুলদানি টুলদানি শোকেসে এটা সেটা রাখবার। এই যে দুটো ভাঁড় দেখতে পাচ্ছেন, এই ভাঁড়গুলো ছেলে মেয়ের পয়সা ভরতে দেওয়া আছে। এখন পয়সা ভরা হয়ে গেলে পরে আবার করা হবে, যখন ভাঙবো আমি একটা ব্লগ দেবো ভাঁড় ভাঙার, দেওয়ার চেষ্টা করবো। আর এই যে শীতকালে কী করছি না করছি এইসব ব্লগ দেওয়ার চেষ্টা করব একটু। আর এই যে ফ্রিজের ভিতর তো সব বার করে নেওয়া হয়েছে, নিয়ে এবার ধোয়ার করতে হবে, ধুয়ে আজকে তো আর সেট করা যাবে না। আজকে এইটুকুনি ব্লগটা এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা দেখুন, প্রতিটা ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে আজকে তো আর এগুলো দেওয়া হবে না, কালকে কোনো একটা অন্য ভিডিও ফ্রিজটা কীভাবে সেট করলাম সেটা আবার দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কথা বলার মাঝখানে আমি একটু খোদা হাফেজ আসসালামু আলাইকুম এটা বলে রাখলাম, কারণ কথা বলার শেষে হট করে কখন শেষ হয়ে যায় না ভিডিওটা, আমি নিজেও বুঝতে পারি না। তখন তো আমি নতুন দিচ্ছি ভিডিও, তার জন্য আমি মাঝখানে দিয়ে রাখলাম। তো এটা শেষে হবে, তো এটা আমি সব মানে মাঝখানে সবাই তো শেষে দেয়, সেটা আমি দিতে পারি।